চৌঠা মে হয়েছে রাজ্যের রাজনৈতিক পালাবদল, আর তারপর থেকে তৃণমূল যেন একেবারে তাসের ঘর। সাংসদ থেকে বিধায়ক কেউ মুখ খুলছেন, অনেকে পদও ছাড়ছেন। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরেই মুখ খুলেছেন দুজনে। শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরক মন্তব্য। আরো কি বড় দুশ্চিন্তা অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কারা কারা রয়েছেন? ঘরের কথা কি আরো বেরিয়ে আসবে বাইরে? এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, হাজারটা পারিষদ, ডজন দুয়েক পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছে। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। কলকাতা পুরসভায় দুপুরবেলায় দেখা গেল অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষকে। তারপরে সন্ধ্যেবেলা ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এলেন দুজনে, এবং সেদিন একেবারে সুশান্ত ঘোষ তিনি কি দাবি করলেন? যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের মিটিং ছিল, সেদিন তিনি মেয়র ফেরহাদ হাকিমকে বলেছিলেন চলো আমরা একসঙ্গে পদত্যাগ করি। এখন স্বীকার করবেন কিনা জানি না, তবে ওই দিন মেয়রও কিন্তু তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা, দীর্ঘ কবিতা প্রকাশ্যে এনেছেন। তার অনেকে বলছেন যে একেবারে এর প্রত্যক্ষ এই কবিতা লেখার কারণ তোমরা দুজন। তার কারণ সত্যি তো গোটা রাজ্যে এবং গোটা দেশেও এটা নিয়ে তোলপাড় পড়েছে তোমাদের দুজনের এই পদত্যাগ। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নিজেদের আর্থিক লেনদেন 1, 2 হচ্ছে কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করিনি, এখনো আমি তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্য সম্পাদক। সেই আইডেন্টিটিটা আমার এখনো নষ্ট হয়নি, দল যদি নষ্ট করে না দেয়। দিদি কেন লিখলেন আমরা বলতে পারবো না, কার কথায় লিখলেন বলতে পারবো না। আমি পদত্যাগ করেছি বড় চেয়ারম্যান হিসাবে, তার মানে কাউন্সিলর বা দল থেকে যে সরে গেছি এটা ভাবার কোনো কারণ নেই। আমি বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় দল করেছি প্রায় 25 বছর। তো বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় আরও আগামী দিনে 20 বছর দল করতে পারি, কিন্তু সেই দলেরও তো কথাটা শোনার জায়গা থাকতে হবে। একদম দুম করে কাউকে উৎকোচ নেওয়া ফেওয়া এগুলো জানি না উনি কোত্থেকে পেয়েছেন, কিন্তু মমতাদি ভালো করে জানেন। তো গিরগিটি এসবগুলো ব্যবহার করে বলেছেন, ভালো লাগলো শুনে যে এত বছর 30 বছর প্রায় একসঙ্গে রাজনীতি করেছি, যাকে ভগবানের জায়গায় রেখে রাজনীতি করেছি, তার কাছ থেকে এই পুরস্কারটা হয়তো প্রাপ্য ছিল না, কিন্তু হয়তো এটা আগামী দিনে আমাদের পথ চলতে উৎসাহিত করবে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেয়ার বলছি যে এই প্রোগ্রাম করবার জন্য কেউ আমাদের পরিচিত করেনি। যা সিদ্ধান্ত নিয়েছি নিজের দায়িত্বে নিয়েছি, নিজের বিবেকের কাছে মনে হয়েছে এটা নেওয়া দরকার। 7 দিন 10 দিন ভেবেছি, ভাবার পরে কিন্তু আজকে এই সিদ্ধান্তে এসেছি যে না, মানুষের রায়কে আমায় মেনে নিতে হবে, পদত্যাগ করতে হবে। এবং আজকে হয়তো স্বীকার করবেন না, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ছিল কাউন্সিলরদের, সেদিনকে আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফেরহাদ হাকিমকে বলেছিলাম চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন যে পদত্যাগ মানে করা উচিত। আমি জানি না উনি স্বীকার করবেন কি। আচ্ছা, এই দুই কাউন্সিলরের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকেও
বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী, মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। গতকাল পদত্যাগ করার পরে মুখ খুলেছেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী বললেন, একজন নেতা হিসেবে 4 তারিখের পর ডিজে বাজাবো, এটা বলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত হয়নি। প্রকৃত নেতা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে আমার যেটা অন্তত একটা জিনিস মনে হয়েছে, যে রাজনেতা হন বা রাষ্ট্রনেতা হন না, তার শব্দ চয়নটা খুব প্রয়োজনীয়। কি বাক্য গঠন করব, কি বাক্য ব্যবহার করব, শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার হাত থেকে বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাজ্যের নেতা বা রাষ্ট্রের নেতা যে হবে, সে কখনো বলতে পারবে না 4 তারিখের পর ডিজে বাজাবো। তার বলা সমীচীন নয় যে এখানে শ্মশানে চুল্লি হচ্ছে, বিরোধীদের জন্য সেখানে প্রস্তুত থাকুক, এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এই বাক্য গঠনগুলো যদি সংযম থাকতো নিশ্চিতভাবে, এবং আমি এখনো মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত নেতা হতে পারেন আগামী, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামুন, দরকার পড়লে মার খান। মমতা ব্যানার্জি তো মার খেয়ে রক্তাক্ত হয়ে মমতা ব্যানার্জি হয়েছেন। আপনি রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। যার নেতৃত্বে তার উপরে আক্রমণ, সেই ব্যক্তিকেই পরে দলের পদ দেওয়া হয়েছিল। 2 বছর আগে তার উপর হওয়া হামলার প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। নতুন মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে প্রকৃত দোষীকে খুঁজে বার করা যায়। আমার উপর যে আক্রমণ হয়েছিল, তার নেতৃত্ব যে ছিল, পরবর্তীকালে তাকে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছিল। আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি, এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে। আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায়, তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। গতকাল পদত্যাগপত্র জমা দিলেন, আর 2024 সালে সেই 15ই নভেম্বরের কথা বারবার মনে করিয়ে দিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 2024-এর 15ই নভেম্বর ভর সন্ধে অ্যাক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাউন্সিলর। পুলিশ সূত্রে দাবি করা হয়, বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য মোহাম্মদ আদিল হোসেনি খুনের ছক কষে। অভিযুক্ত ট্যাক্সি চালক, হামলাকারী এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও আদিল গা ঢাকা দেয়। ঘটনার প্রায় 2 মাস পর তাকে পাকড়াও করে পুলিশ, যদিও প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্ট থেকে সহজেই জামিন পেয়ে যান আদিল। এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যে কার্যত ছন্ন ছাড়া গোটা দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। জেলা সভানেত্রীর পদ ছাড়ার পর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবার পদত্যাগের পর তিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। পাল্টা তাঁকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী বলে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকুন না, দিদি আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, আর অনেকে অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমল। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের 2 সাংসদের কুন্দল। দুর্নীতির প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল,
বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার সরব হয়েছেন তৃণমূল নেতা এবং কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। একসময় পদে পদে যে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতেন, এখন তাঁরই প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছেন আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান। এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী ভার্সেস গিরি পরিবারের সংঘাত আজকের নয়, বারে বারে দ্বন্দ্বে জড়িয়েছে তারা। বাঁচাতে হবে, বেঈমান মুক্ত করতে হবে কাঁথিকে, গদ্দার মুক্ত করতে হবে কাঁথিকে, বিশ্বাসঘাতকতা মুক্ত করতে হবে কাঁথিকে। যে 21 তারিখ কাঁথি শহরের ওপরেই সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কিন্তু বিরাট পদযাত্রা। একটা পরিবার ছিল, তারা এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত কায়েমি স্বার্থ কায়েম করেছে। আমরা আনন্দিত যে তারা এই রাজনীতি ময়দান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দিল। কিন্তু এখন সময় পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আর তাই প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলের গলায় শুধুই শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেটা আমাদের নিজের জেলা। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তিনি যেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। দিন বদলাতে দিদির ছায়া সঙ্গীতের গলাতেও এখন ভোট থেকে দূরত্বের কথা। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই, এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। বাম হোক বা তৃণমূল আমল, বরাবরই ক্ষমতার কাছাকাছি থেকেছেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক নিয়েও ভবিষ্যৎবাণীর সুর শোনা গেছে ইন্দ্রনীল সেনের গলায়। শুভেন্দু অধিকারী আমরা একসঙ্গে কাজ করেছি, ও দপ্তর সামলাতো, আমিও দপ্তর সামলাতাম। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে ভালো ছিল, আমার বর্তমানে তার সঙ্গে যোগাযোগ নেই, সম্পর্ক তার সঙ্গেও ভালো থাকবে। যে জিতেছে সে তো জিতেইছে। সব মিলিয়ে তৃণমূলে এখন বিষাদের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। পিংলায় এসটিএফ এর হাতে গ্রেপ্তার 2 পাক গুপ্তচর। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছেন 2 জন। উদ্ধার হয়েছে মোবাইল ফোন, সিম কার্ড, বিভিন্ন তথ্য, ছবি এবং ওটিপি পাকিস্তানে সরবরাহ করত এই 2 জন। এমনটাই খবর এসটিএফ সূত্রে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।